Simna Vidansabha Khobjak Sadar Nokni Dotosai Kasam Rungno Bishanpur Emchini Rungnokni Rung Sernai Tai Rung Sernai Jugro Fasalo Lahar Kasulai Kya Rungnokni Rung Sernai Ro Rungno Talarolai Rungnogo Rung Sernai Rokno Habna Lia Rung Sernai Rok Tai Boroni Bua Bufa Sono Bahino Lahar Kasutani Mutlaka Rung Sernai Runi Chanmo Tibeshini Shimi Shibeshivo Rungno Sulai Zaka Abon Logologi Rungnogo Bidajudi Porkol Bahino Tepazaka Aboni Bagai Tabuk Rung Sernai Ro Admission fee, development fee, sport fee, culture fee, Koboi, Kobama, Rango, Abo, Borok Goshin, Nemalia, Borok Shimia, Borni, Nokni, Mabuaso Bohido, Goshin, Nemia, Abashuk Shimia, Boron Coxin Monka, Runnogo, Left Grey, Library Grey, Rung Prunai Tai, Rung Prunajiro, Bohino, Grey, Hani Bagado, Borok, Tani Bagay, Asakra, Kabangranai, Obono, Shazawido, Borok, Rung Nok Talarito, like her, Boron Tepko, Chizamonka, Rung Nogo, Rung Prunai, Bohino, Jarau Pine, Class Job, Napaya, Hani Bagay, Kahamrung Srungmanya, Hitonka, or Sungmero, Boroni Shamnunka, Vida Jotino, Norei, Shibishini, Bishinti, Chalakzamoni, or Nokno, Tibishiwa Hanohai, Langnani Bagino, Tinino, or Runnoktala, Kakrebui, Laharkasumo, Kotmatme Busango, Rung Srunani, Muabupa, the Sunero, Tai, Rungnokni, Headmaster Tom Saikanaka, Nanya Disino Play. আমাদের স্কুল আগে টিবিএসসি ছিল, এখন সিবিএসসি বিদ্যাজ্যোতি হয়েছে। বিদ্যাজ্যোতি হওয়ায় আমাদের স্কুলের যে ফি আছে সেই ফি বাড়ানো হয়েছে। আমাদের পক্ষে সেই ফিস দেওয়া সম্ভব হচ্ছে না, আমাদের প্যারেন্টসের পক্ষেও সম্ভব হচ্ছে না সেটা। তার জন্য আমরা এই বিদ্যাজ্যোতি বন্ধ করে টিবিএসসি চাইছি। টিবিএসসি আরো কারণ আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের স্কুলে এত ফি দেওয়ার আমরা কি দরকার, কোনো মেন স্ট্রাকচার নাই, কোনো মানে নতুন লাইব্রেরি নাই বা ল্যাপটপ নাই বা কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাইতেছি না। টিচারেরও অভাব আছে, আর মানে আমরা অনেক অসুবিধার মধ্যে যাইতেছি স্কুলের মধ্যে। আমরা অত ফি দিয়ে লাভ কি, যদি আমরা যদি এমন সুযোগ সুবিধা ভালো সুযোগ সুবিধা যদি না পাই আমরা নাই। মানে তাহলে আপনাদের বক্তব্য কি, মানে সিবিএসসি প্যাটার্ন বাদ হোক, বিদ্যাজ্যোতি বাদ হোক? হ্যাঁ, আমাদের এটাই যে উচ্চ হয়েছে, মানে আমরা চাই যে আমরা বিদ্যাজ্যোতি বন্ধ হয়ে আবার টিবিএসসি দেওয়া হোক। এটা স্কুলের নাম কি? বিশানপুর ক্লাস 12 স্কুল। বিদ্যাজ্যোতি স্কুল আমরা আগে আসবো সরকারি স্কুল, ওখানে তারা আছে না সিবিএসসি স্কুল করছে। সিবিএসসি স্কুল করানোর পরে আমরা এটা পারতাম না, এত টাকা পয়সা দিয়েছিল আমাদের দ্বারা সম্ভব। সিবিএসসি স্কুলে যে মানে এরা কি চাঁদার হারটা বেশি? হ্যাঁ বেশি। কয়েকদিন পরে পরে তারা বলতেছে আজকে অত লাগবো, কালকে অত লাগবো, আজকে অত খাতা লাগবো। আমরা তো এইটা দিতেছি, ঠিক আছে, খুব কষ্ট করে দিতেছি, তারপরে কোনো আমরা পরিবর্তন হয়েছে না। আমরা পোলাপান আরো খারাপের দিকে আমরা দেখতেছি যাইতেছে। তাহলে আমার কি লাভ হইলো বিদ্যাজ্যোতি হইয়া? স্কুলে পর্যাপ্ত মাস্টার শিক্ষক আসেনি? শিক্ষক এমন কোনো ইয়ে হইতেছে না, আমরা হইতেছি একদম কম। আমরা তো গরিব মানুষ, সামনে রেখে তারা আজকে রাসুর, এটা কতটুকু প্রাসঙ্গিক মনে করছেন? আমি মনে করছি তাদেরকে আমি আজ গত 2-3 দিন ধরে বুঝাচ্ছি, কিন্তু ওনারা বুঝতে চায় না। কারণ সিবিএসসির গাইডলাইন, এখানে আন্দোলন করে কোনো লাভ হবে না, কারণ আমাদের হায়ার অথরিটির অর্ডার, সেটা আমাকে মানতেই হবে। পাশাপাশি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তারা 2-1 জন বুঝতে চায় না। কিন্তু টোটাল এলাকাটা তো আসলে রুরাল, এখানে তো আপনার এই অভিভাবক যারা রয়েছে তারা খেটে খাওয়া মানুষ, তাদের অর্থনৈতিক বিষয়টাও দেখা দরকার। সেই হিসাবে আপনাদের যে স্কুল ফিস ধার্য করেছেন সরকারি নিয়ম অনুযায়ী, কিন্তু সেটা তো তারা দিতে পারছে না। এই বিষয়টাকে কি মানবতার চোখে দেখা যায়? স্কুল কর্তৃপক্ষ কি কিছু করতে পারবে? সেই জন্য আমরা একটা অপশান রেখেছি, যারা দুর্বলতর শ্রেণী, এসএমসি চেয়ারম্যান হিসেবে এসডিএম এবং আমাদের লোকাল থেকে একজন থাকে, এবং আমরা সবাই মিলিয়ে ওদেরকে বিশেষভাবে যারা সক্ষম তাদেরকে ছাড় দিচ্ছি, ফ্রিডম কোড করা হচ্ছে। তারা বলছে স্কুলে শিক্ষক শিক্ষিকার পর্যাপ্ত নাই, মানে অভাব রয়েছে। সেই বিষয়ে কি আপনার কোনো মতামত রয়েছে? আমার মতামত, আমাদের স্কুলে ককবরক 9 থেকে 12 পর্যন্ত আছে, সেগুলি জন্য একজনও ককবরকের টিচার নেই।
পাশাপাশি জিওগ্রাফির প্রবলেম রয়েছে। জিওগ্রাফি যে টিচার উনি ম্যাটারনিটি লিভে আছে, প্রায় 9 মাস অনুপস্থিত থাকবে। 9 মাস গেলে ওদের অনেকটাই সময় নষ্ট হচ্ছে এবং ক্লাস ব্যাঘাত করছে আমাদের। এই বিষয়গুলি কি আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজে আছে এবং ওনারা বলেছেন যে জিওগ্রাফির পর্যাপ্ত টিচার নেই। কিন্তু 9 মাস তো সাংঘাতিক ব্যাপার না? একটা সেশনের মানে ছাত্রের সেশনটাই পুরোটা বাতিল, তাহলে তো এই জিওগ্রাফির ক্লাস কীভাবে হচ্ছে? আমি পাশাপাশি অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি, ম্যাটারনিটি লিভে থেকে ওই দিদিমণি ক্লাসের ব্যবস্থা করেছি। সপ্তাহে একদিন করে ক্লাস হয়। মধ্যে রেজিস্ট্রেশন ফিগুলি আমরা কালেকশন করতে হবে। পাশাপাশি আমরা ডেভেলপমেন্ট ফি আমরা 1000 টাকা নিয়েছি এবং অন্যান্য তাদের স্পোর্টস ফি, কালচারাল ফি গভর্নমেন্ট অর্ডার মোতাবেক সেগুলি আমরা নিচ্ছি এবং সঙ্গে আমরা পিরিয়ডিক্যাল টেস্টে